আজকের এই ভিডিওটি জামাই ষষ্ঠীর ভিডিও। তো জামাই ষষ্ঠীতে কীভাবে ষষ্ঠী পুজো করা হয় এবং কি কি আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে এবং কে কে এসেছে সেই সমস্ত ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো পুজোতে এই দুটো দুর্ব আটি করে নেওয়া হয় আর 5 রকম ফল লাগে। আর এখানে বেশি ইম্পর্ট্যান্ট ফল হচ্ছে করম চা। করম চাটা লাগবেই, এখানে আম, কলা, শসা, লিচু এরকম এইভাবে 5টা ফল পাখার মধ্যে, 2টো পাখা লাগে, 2টো পাখার মধ্যে নেওয়া হয়েছে। আর এখানে মুরগি, আতপ চাল, নৈবেদ্য সাজাতে হবে, ফল করতে হবে। আর এগুলো হচ্ছে নটকো, করম চা আর হচ্ছে খেজুর, আম, শসা, কলা এগুলো তারপরে আমি রেডি করে নেব। তো সবার আগে এই পাখা দুটো নিয়ে আর 5টা ফল নিয়ে চলে যাব নদীতে স্নান করে আসব। তো নদীতে মোবাইল নিয়ে যেতে পারিনি, তো আমার মেয়েকে বলেছিলাম একটু নিয়ে যেতে, ও ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, যেহেতু খুব সকালে গেছিলাম আমি, আমার বড় যা। আর এদিকে দেখো ছাদের থেকে এই ফুলগুলো আনা হয়েছে, সাদা ফুলগুলো বাদে। আর সবার আগে আমি ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি, ঘরে যেটা নিত্য পূজা করি সেই পুজোটা করে নিচ্ছি। তো চন্দন বেটে ঠাকুরকে স্নান করিয়ে তারপর প্রত্যেককে তুলসী দিয়ে সাজিয়ে, চন্দন দিয়ে সাজিয়ে, আর তুলসী যখন দিই, তুলসী দেওয়ার সময় আমি প্রত্যেকবারই হাতটা ধুয়ে চন্দন মেখে একদম তুলসী দিই। তো কৃষ্ণকে চরণে এবং রাধাকে হাতে তুলসী দিই আমি, আর বিষ্ণুকে চরণে এবং লক্ষ্মীকে হাতে, আর পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভুকে চরণে, বাকি সবাইকে বুকে তুলসী দিই বা মাথায়। তো এবার সবাইকে চন্দন করিয়ে দিচ্ছি। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, এরপরে আমিও গিয়ে হাত লাগাবো। তো আমার বড় যা এদিকে সকালের খাওয়ার আয়োজন করছে। আর সকালের খাওয়ার মধ্যে কী কী থাকবে সেটা পরে শেয়ার করছি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো ষষ্ঠী পুজোটা যেহেতু তুলসী তলায় হয়, তাই সমস্ত উপকরণ ঘরে সাজিয়ে নিয়ে তুলসী তলায় নামিয়ে নিয়েছি। এখানে শাশুড়ি মা পুজো করছে। তো পাখা দুটো এইভাবে বসিয়ে নিতে হয়, তার ভেতরে ঘরটাকে বসানো হয়। আর 1 ঘটি জল আনা হয় নদী থেকে আসার সময়। তো নদী থেকে স্নান করে আসার সময় 1 ঘটি জলটা যে আনি সেটা হচ্ছে ষাটের জল বলা হয়। সেটা দিয়েই আবার ঘটের মধ্যেও দেওয়া হয় সেই জলটা। আর ওই দুর্বাটা জলে চুবিয়ে এটাকে ষাটের জল বলা হয়, সবাইকে ছিটিয়ে দেওয়া হয়। তো সকালে আয়োজন হয়েছে ছোলার ডাল, আলুর তরকারি, লুচি আর মিষ্টি। এদিকে পোস্ত আর সর্ষেটা দিয়ে করা হচ্ছে পাবদা মাছ। তারপরে করা হয়েছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তারপর থাকছে বাটা মাছ ভাজা, এটা শুধু এমনি ভাজা হবে। তারপর হবে মাটন, চাটনি, দই, মিষ্টি, পায়েস। তারপর এদিকে আমার ছোটো ননদ 5 রকম ভাজা করতে শুরু করেছে। ও খুব সুন্দর করে ভাজাগুলো করতে পারে, ডিজাইন করে করে, তাই 5 রকম ভাজা করছে। আর এদিকে আরেক ননদ, মেজ ননদ, ও হচ্ছে মাটনটাকে রান্না করবার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। তো এদিকে মাটনটাও হয়ে গেছে। তো সকাল থেকে পুজো করে এসে রান্না বান্না সবাই মিলে হাতে হাতে করাতে সমস্ত রান্না আমাদের 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। একার পক্ষে এতগুলো রান্না করা বা জোগাড় যন্ত্র করা কারো পক্ষেই সম্ভব নয়। এটা ভাতটাতে অনেকটা ভাতও, তাই ছাঁকনিতে ওই নেটের মধ্যে ছাঁকা হয়েছে। এটা হচ্ছে আমের চাটনি, চাটনিটা আমি পুরোটা একাই করেছি। তো এই 5 রকম ভাজা, লেবু, লঙ্কা, তারপর হচ্ছে মাছ ভাজা, দই, মিষ্টি, চাটনি, এরকম বিভিন্ন রকম দিয়ে সাজানো হয়েছে। আর জামাইয়ের মধ্যে এসেছে ভাস্তির জামাই আর বড় দিদির বর, অর্থাৎ আমাদের জামাইবাবু। আর ননদের জামাইরা একজন আসেনি, আরেকজন আসবে, রাতে আসবে। তো সেই জন্য সবাইকে একসঙ্গে দেওয়া গেল না। তো এইটা সমস্ত রান্নাবান্না করার পর এখানকার খাওয়া দাওয়া করে এবার চলে গেলাম বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, ওখানে দিনের বেলা আর কিছু খাওয়া হয়নি। তো রাতের বেলা খেয়েছি, মাও অনেক কিছু রান্না করে রেখেছিলো, সেটা আর শেয়ার করাই হয়নি।
যাই হোক, এখানে পরদিন সকালবেলায় এই কুমড়ো গাছটা দেখে মা বলছে এটা তোর জন্যই রেখেছি, তুই আসবি, তুই কেটে দিবি, তারপরে আমি রান্না করবো। কারণ আমি এই শাকটা কাটতে খুবই ভালোবাসি, গাছের থেকে শাক বা কোনো সবজি নামাবো, এটা আমার এত ভালো লাগে বলার মতো না। আর এদিকে ফুল গাছ বনেছে, তার মধ্যে একটা ওইরকম উচ্ছে গাছ হয়েছে। তো উচ্ছে গাছটা বাবা পরে এটাকে কোনো ব্যবস্থা করে দেবে, তারপর উচ্ছে হবে। প্রত্যেক বছরই বাড়িতে উচ্ছে হয়। আর কুমড়ো গাছ, লাউ গাছ এগুলো তো হয়েই থাকে। তো এখানে বিভিন্ন রকম ফুল ফুটেছে, অনেক কালারের। তার মধ্যে আমি এর আগে কিছু নিয়ে গেছিলাম, বাড়িতে বুনেছিলাম, আরও নিয়ে যাবো। আমার যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে, আমার যেগুলো নেই সেগুলো এখান থেকে নিয়ে যাই। আর এটা হচ্ছে মাধবীলতা, এটা আমার খুব একটা প্রিয় ফুল। এটা আমার মামা বাড়িতে ছিল, সেখান থেকে আমি চারা এনে বুনেছিলাম খুব ছোটোবেলায়। সেই গাছটাতে প্রত্যেক বছরই ফুল ফোটে। তো বিকেলবেলা ছেলে, যেহেতু বাড়ির সামনে মাঠ রয়েছে, এটা আমি ছোটোবেলা যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই মাঠটা, তো আমার ছেলে এখানে খেলা করছে, আর পাশে একটা বাচ্চা আছে, তার সঙ্গে খেলা করছে, সমান সমান হয়েছে, তাই খেলা করছে। এটা হচ্ছে বুধবার বিকেলবেলায়, একটু বাদে আমরা বাড়িতে চলে যাব। যাক, আমরা চলেও এসেছি বাড়িতে, ওখান থেকে আসতে আধ ঘন্টা লাগে, বাসে করে আসি। তো এই বাড়িতে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।